আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। শাফিন আহমেদ। লেসনগুলো ভালো লাগছে, অনেক বেশি আপনারা শিখছেন এবং আপনারা আপনাদের যত ছোট ভাই বোন কাজিন কলিগ আছে, ফ্রেন্ড আছে, নেইবার আছে, তাদেরকে সাজেস্ট করবেন। আমরা ইউটিউব চ্যানেলটা ফেসবুকের মাধ্যমে তাদেরকে এই লিঙ্কটা দিয়ে দিবেন। আপনি নিজে শিখবেন, অন্যকে শিখতে সাহায্য করবেন। লাইক আই অলওয়েজ সে, আই ওয়ান্ট টু টিচ পিপল, আই ওয়ান্ট টু রিচ পিপল। সো আজকেও আমরা ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনভারসেশন ক্লাসটা করব। ব্রিটিশ অ্যান্ড আমেরিকানরা কীভাবে ইংরেজিতে কথা বলে এবং তারা কী কী ওয়ার্ড অ্যান্ড সেন্টেন্স ইউজ করে এবং তাদের স্টাইলটা কী, সেটা আমি আপনাদের শেখানোর চেষ্টা করব। পেজ নাম্বার 47, কনভারসেশন নাম্বার 7। সো আই গেস, আবার আই থিঙ্ক না বলে আপনি আই গেস বলতে পারেন। আমার মনে হয় আই হ্যাড বেটার লিভ, আমি বরং চলে যাই। গো না বলে আবার আই হ্যাড বেটার লিভ, গত ক্লাসে আমি এটা পড়িয়েছিলাম। রাইট। সাদিয়া বলছে আই এম হ্যাপি টু মিট ইউ টু। আমার তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। কারোর সাথে আপনার দেখা হলো আজকে, দেখা হওয়ার পর আপনি থেকে বলতে পারেন বা পরিচয় হলেন, বলতে পারেন আই এম হ্যাপি টু মিট ইউ টু। সে বললো আই এম হ্যাপি টু মিট ইউ, আপনিও আনসারে বলতে পারেন আই এম হ্যাপি টু মিট ইউ টু। মিট উইথ বলবেন না, অনেকে মিট উইথ বলে, মিটের সাথে উইথ হয় না, এই একটা ভার্বের সাথে উইথ বলবেন না। আই উইল গো উইথ হবে, কাম উইথ হবে, ইট উইথ হবে, বাট আই উইল মিট ইউ, নট মিট উইথ ইউ। নেভার সে আই উইল মিট উইথ ইউ। নেক্সট হলো আই থিঙ্ক উই ক্যান গেট টুগেদার। আমরা দেখা করতে পারি। গেট টুগেদার মানে দেখা করা, মাঝে মাঝে দেখা করা। গেট টুগেদার মানে একসাথে দেখা করা, একটু বসে গল্প করা, আড্ডা মারা, এটাকে গেট টুগেদার বলে। আমরা আরেকটা জিনিস এখানে শিখলাম। সো আই থিঙ্ক উই ক্যান গেট টুগেদার সামটাইমস আপনি অ্যাড করে দিতে পারেন। এই সেন্টেন্সটা মনে রাখবেন, আই থিঙ্ক উই ক্যান গেট টুগেদার সামটাইমস। তারপরে ইমরান বলছি ইট উইল বি মাই প্লেজার, ইট উইল বি মাই প্লেজার। প্লেজার না প্লেজার, জেড এর মতো উচ্চারণ হয়, ইট উইল মাই প্লেজার, ইট উইল মাই প্লেজার টু ডু দ্যাট। এটা করলে আমারও ভালো লাগবে। এই সেন্টেন্সটা আপনারা একদম মুখস্থ রাখবেন, ইট উইল বি মাই প্লেজার টু ডু দ্যাট। মানে এটা করলে আমারও ভালো লাগবে। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? আই থিঙ্ক না বলে আই গেস বলবো। আই হ্যাড বেটার গো মানে আমি বরং চাই না বলে আই হ্যাড বেটার লিভ বলবো, কারণ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়াকে লিভ বলে। অ্যান্ড আই এম হ্যাপি টু মিট উইথ না বলে আই এম হ্যাপি টু মিট ইউ টু, কারণ মিটের সাথে উইথ বসে না, এটা শিখলাম। আর গেট টুগেদার মানে দেখা সাক্ষাৎ করা, এটা শিখলাম। আশা করি ইজি কনভারসেশন থেকে আমি আপনাদের অ্যাডভান্স কনভারসেশন, ব্রিটিশ অ্যান্ড আমেরিকান কনভারসেশন ক্লাসটা আপনাদের আশা করি ভালো লাগছে। এখন আমরা নেক্সট লেসনটা করব। আজকে আমরা এখন যেটা শিখবো সেটা হলো কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট সেন্টেন্সগুলো নিয়ে আমরা এখন কাজ করবো এই সেকশনে। সো লেটস গেট স্টার্টেড। সো যাদের কাছে এই ছোট বইটা আছে, ছোট বইয়ে চলে যান 117 নম্বর পেজে। এখানে আপনি কারেক্ট ইনকারেক্ট সেকশন আছে, এখানে 4টা সেকশন নিয়ে বইটা লেখা। আপনাদেরকে আমি অনেকবার বলেছি স্ট্রাকচার, অ্যাডভান্স ওয়ার্ড, কারেক্ট ইনকারেক্ট, এবং একটা কথাকে আপনি কথাভাবে বলতে পারেন, অনেকগুলো সেকশন। আজকে আমরা কারেক্ট ইনকারেক্ট নিয়ে কাজ করবো। আমরা এখন করবো হলো 41। দেয়ার আর 3 স্টুডেন্ট ইন দ্য ক্লাস। এখানে ভুল কথা, এটা রং। দেয়ার আর 3 স্টুডেন্ট ইন দ্য ক্লাস না, দেয়ার আর 3 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ক্লিয়ার? দেয়ার আর 4 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। ম্যানি হলে এস দিবেন, একটার বেশি হলে আপনাকে এস দিতে হবে। দেয়ার আর ম্যানি স্টুডেন্টস ইন দ্য ক্লাস। There are a lot of students in the class. Student না, অনেক সময় বলবেন there are 3 mobile in my house. There are 3 mobiles. There are 2 car in my house. There are 2 cars হবে। তাহলে ক্লিয়ার? 2 দেন, many দেন, অনেক দেন, এস বলবেন। There are 5 শার্ট না, শার্টস in my house. There are 4 room না, there are 4 rooms in my home. Is that clear? আশা করি কারেক্ট ইনকারেক্ট সেন্টেন্সগুলো আপনাদের ভালো লাগছে, ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, রাইট? সো হোয়াট আই ট্রাইং টু সে, আই জাস্ট ওয়ান্ট ইউ টু watch my video as much as really possible, talk to your friends about it, share it with your brothers, sisters and colleagues and all these people you have around you, and order my book right now. আপনারা এই 2টা বই আপনারা অনেকেই নিয়েছেন, বাংলাদেশের নানান ডিস্ট্রিক্টে বলেন, পৃথিবীর অনেক কান্ট্রি থেকে বাংলাদেশি ভাই বোনরা, স্পেশালি আমি ঢাকার বাইরে যারা থাকে তারা টাকার কারণে অথবা ভালো টিচারের কারণে ইংরেজি শিখতে পাচ্ছেন না। যদিও আমি অনেক ভালো টিচার না, আমি জাস্ট চেষ্টা করছি দেশের জন্য কিছু করার। সো বাকিটা আপনাদের উপরে, কেমন করছে এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড তাদের জন্য আমি ইংরেজি ফ্রি লেসনটা করেছি, যাতে আপনারা ঘরে বসে কোচিংয়ে গিয়ে টাকা খরচ করে ইংরেজি শিখতে না হয়, ঘরে বসে শিখতে পারেন। স্পেশালি যারা বাংলাদেশের বাইরে কাজ করেন, সৌদিতে বলেন, ইংল্যান্ডে বলেন, আমেরিকায় বলেন, পৃথিবীর নানান কান্ট্রিতে, তাদের জন্য আমি ইংলিশ শেখাচ্ছি। বাংলাদেশের বাইরে থেকে যারা ক্লাস করেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, SMS করবেন। আপনি DHL এর মাধ্যমে, সুন্দরবনের মাধ্যমে 7 দিনের মধ্যে আপনার কাছে বই চলে যাবে। 2-1 দিন এদিক ওদিক হতে পারে। ঢাকার বাইরে 3 দিন, ঢাকার মধ্যে 1 দিন পরে পাওয়ার কথা, 2 দিন লাগতে পারে। ঢাকার বাইরে 3 দিন, 3 দিনের জায়গায় 4 দিন লাগতে পারে। ভয় পাওয়ার কোনো কারণে আপনি আপনার বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অ্যান্ড আই উইল সি ইউ দ্য নিউ ভিডিও। আপনাদের ভিডিওটা কেমন লাগলো, শেয়ার ইট অন ইউর ফেসবুক। ইফ ইউ ডু হ্যাভ সাম টাইপস অফ কমেন্টস, রাইট, ইউ ক্যান রাইট in the comment below.
and please pray for me and pray 5 times as much as really possible and pray for me, watch my video, share it with your friends আর অনেক বেশি প্র্যাকটিস করবেন আর দুজন মিলে ভিডিওটা দেখলে অনেক বেশি ভালো হয় সো আপনি একটা ফ্রেন্ডকে জোগাড় করেন বা একটা কাজিনকে জোগাড় করেন বা ভাই বোন হতে পারেন হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন কোনো কলিগ হতে পারেন দুজন মিলে যদি আপনি লেসন নাম্বার 1 থেকে দেখে আসেন একটা লেসন দেখলেন দুজন মিলে প্র্যাকটিস করলেন তাহলে একটা কোচিংয়ে গিয়ে কী করেন আপনি টাকা খরচ করে গাড়ি ভাড়া খরচ করে শেখার পর কিন্তু কোচিংয়ে পড়ার পরও কিন্তু আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হয় তাহলে আপনি কিন্তু কোচিংয়ের কাজটা আমি করে দিচ্ছি আপনারা দুইটা ফ্রেন্ড মিলে ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর একা হলে আপনি একটু মোটিভেটেড হয়ে ঘরে প্র্যাকটিস করবেন আপনাকে প্র্যাকটিস করতে হবে আর প্র্যাকটিস না করলে আপনার সাকসেস হতে একটু কষ্ট হবে এখন আমরা একটা ওয়ার্ডকে আপনি অ্যাডভার্ব কীভাবে করবেন এবং ওয়ার্ডটা দিয়ে কীভাবে সেন্টেন্স মেক করবেন সেটা নিয়ে কাজ করবো বুক নাম্বার 2 এ চলে যান পেজ নাম্বার 85 সো এখানে অ্যাডভার্ব ইউজ করবেন আপনি এক্সাম্পল একটা দেওয়া আছে দেখেন মাঝখানে যে আপনার বক্সটা আছে সো এখানে রাইট সো বাম দিকে মাঝখানে বক্সটা আমরা কাজ করবো এখানে কুইক অ্যান্ড কুইকলি এটা আপনি সেন্টেন্সে কীভাবে ইউজ করুন কুইক যেমন হি ইজ কুইক সে খুব মানে তাড়াহুড়া মানে খুব স্পিডে কাজ করে অথবা অনেক ছটফটে হি ইজ কুইক আর সে এটা খুব দ্রুত করেছে হি ডিড ইট কুইকলি ক্লিয়ার সো আই এম কুইক অ্যান্ড আই টিচ ইউ কুইকলি এই যে অ্যাডভার্ব হয়ে গেল রাইট আই এম ফাস্ট আর ফাস্টভাবে ক্লিয়ার সো কুইকলি মানে দ্রুত গতিতে সে এটা করেছে তাহলে হি ইজ কুইক মানে সে দ্রুত সে ফাস্ট আর সে এটা দ্রুতভাবে তখন কুইকলি হয়ে যাবে তাহলে হি ডিড ইট কুইকলি তাহলে আপনাকে আমি ঠিক ওয়ার্ডটাকে আপনি অ্যাডভার্ব কীভাবে করবেন সেন্টেন্স কীভাবে মেক করবেন সেটা নিয়ে কাজ করছি যেমন হি ইজ স্লো সে খুব স্লো আর সে এটা স্লোলি করেছে তাহলে ly দিয়ে দিলে অ্যাডভার্ব হয়ে যাবে তাহলে হি ডিড ইট স্লোলি আর যদি করে বলবেন হি ডাজ ইট স্লোলি আর যদি করবে বলেন হি উইল ডু ইট স্লোলি এরকম অনেক আমি স্ট্রাকচার শিখেছি অতীতের ক্লাসগুলো করে আসলে আপনি আমার এই ক্লাসগুলো বুঝতে পারবেন সবাই ক্লাস নাম্বার 1 থেকে করে এই ক্লাসগুলো দেখবেন মাঝখান থেকে দেখলে আপনার বুঝতে কষ্ট হবে ওকে দিস ইজ ক্লিয়ার দেখেন আমি কিছু জায়গায় আপনাকে কয়েকটা করিয়ে দিচ্ছি বাকিগুলো আপনারা করবেন পরীক্ষা দেবেন কিন্তু পরীক্ষাটা কীভাবে দেবেন টিচার তো আপনাকে পড়াতে হবে সো আমি কয়েকটা এক্সাম্পল পড়িয়ে দিচ্ছি বাকিগুলো আপনি করবেন তো দিস ইজ ক্লিয়ার এটা ক্লিয়ার আর আমি এটা ক্লিয়ারলি তোমাকে বলছি এই যে অ্যাডভার্ব ly অ্যাড করবেন তাহলে আই টোল্ড ইউ ক্লিয়ারলি আই ডু ইট ক্লিয়ারলি আই উইল টেল ইউ ক্লিয়ারলি আই উইল টেল ইউ ক্লিয়ার হবে না তো ক্লিয়ার মানে তো ক্লিয়ার আর ক্লিয়ারলি পরিষ্কারভাবে তাহলে ক্লিয়ার মানে পরিষ্কার তাহলে দিস ইজ ক্লিয়ার এই যে এটা পরিষ্কার তাহলে ক্লিয়ারের সেন্টেন্স ঠিক অর্থ বুঝতে পারলেন আর আমি এটা পরিষ্কারভাবে যখন বুঝাবেন তখন ইউজ করবে ক্লিয়ারলি তাহলে আমি তোমাকে পরিষ্কারভাবে বলবো আই উইল টেল ইউ ক্লিয়ারলি কেয়ারফুল হি ইজ কেয়ারফুল আর সেটা কেয়ারফুল মানে কি সতর্ক হি ইজ সতর্ক রাইট হি ইজ কেয়ারফুল সে হলো সতর্ক আর সে সতর্কভাবে করেছে তাহলে হি ডিড ইট কেয়ারফুলি করবে হি উইল ডু ইট কেয়ারফুলি হি শুড ডু ইট কেয়ারফুলি হি ওয়ান্টস টু ডু ইট কেয়ারফুলি হি হ্যাজ টু ডু ইট কেয়ারফুলি যে কোনো স্ট্রাকচার ইউজ করতে পারেন ক্লিয়ার যেমন আরেকটা ওয়ার্ড নিচের দিকে এসে পড়েন কাইন্ড হি ইজ কাইন্ড ওকে অ্যান্ড হি উইল ডু ইট কাইন্ডলি দয়ালু আর দয়ালুতার সাথে সে এটা করবে ক্লিয়ার তো ইট ইজ সাডেন মানে এটা হঠাৎ হয়ে গেছে ইট ওয়াজ সাডেন দোষ আমার ইট ওয়াজ সাডেন আমার ওখানে ইংল্যান্ডে চলে যেতে হয়েছিল বা আমেরিকায় চলে যেতে হয়েছিল আমরা বলি না ইট ওয়াজ সাডেন আর আমি সাডেন মানে কি হঠাৎ আর হঠাৎভাবে আমি চলে গেছিলাম তাহলে আই ওয়েন্ট দেয়ার সাডেনলি এই যে ভাবে যখন অ্যাড করবেন তখন ly দিয়ে দেবেন রাইট সো ডিয়ার ফ্রেন্ডস আই হোপ আপনারা বাকি যে ওয়ার্ডগুলো আছে অ্যাক্টিভ আছে ডিরেক্ট আছে এক্স্যাক্ট আছে আর্লি আছে পার্ট আছে শর্ট আছে ওয়াইড আছে আর্থ আছে র্যাপিডলি সেন্টেন্স মেক করবেন ব্যাডলি ডিপলি এন্টায়ারলি আপনি জাস্ট দুইটা ওয়ার্ড দিয়ে দুইটা সেন্টেন্স মেক করবেন বাংলা সহ ইনশাল্লাহ আপনি পারবেন যেভাবে আমি দেখেছি স্লোলি মনে আছে তো ক্লিয়ারলি ঠিক তেমনি দুইটা করে সেন্টেন্স মেক করবেন ইনশাল্লাহ আপনি পারবেন আপনি বাকি ওয়ার্ডগুলো দিয়ে সুন্দর করে আপনি অনেকগুলো সেন্টেন্স লিখবেন ইনশাল্লাহ আপনি পারবেন এখন আমরা করব হলো বিদেশ থেকে আসা মানুষ সম্পর্কে তাহলে কোনো কিছু থেকে আসা কারো সম্পর্কে স্ট্রাকচারটা হলো 407 সো বিদেশ থেকে আসা মানুষ সম্পর্কে অ্যাবাউট দ্য পিপল অ্যাবাউট ইউজ করবেন তারপরে নাউন ইউজ করবেন তারপরে ভার্বের সাথে আইএনজি করতে হবে তারপর ফ্রম তাহলে ভার্বের সাথে আইএনজি হবে কিন্তু তাহলে অ্যাবাউট দ্য পিপল হলো নাউন প্রথমে অ্যাবাউট দিস সেন্টেন্স শুরু হবে অ্যাবাউট দ্য পিপল কাম না ভার্বের সাথে আইএনজি হবে কামিং
ফ্রম ফরেন কান্ট্রি। তাহলে বিদেশ থেকে আসা মানুষ সম্পর্কে, অ্যাবাউট দ্য পিপল কামিং ফ্রম ফরেন কান্ট্রি, আমি তাদের ব্যাপারে কথা বলতেছি, আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দেম। তাহলে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দেম এটা আপনি হয়তো পারতেন, কিন্তু বিদেশ থেকে আসা মানুষ সম্পর্কে এটা হয়তো আপনার করতে কষ্ট হতো। নেক্সট, অ্যাবাউট দ্য মানি কামিং ফ্রম বিজনেস, তাহলে বিজনেস থেকে আসা টাকা সম্পর্কে, অ্যাবাউট দ্য মানি কামিং ফ্রম বিজনেস। ক্লিয়ার? তাহলে অ্যাবাউট দ্য স্টুডেন্টস কামিং ফ্রম ভিলেজ, গ্রাম থেকে আসা ছাত্রদের সম্পর্কে, অ্যাবাউট দ্য স্টুডেন্টস কামিং ফ্রম ভিলেজ, আমি তাদেরকে তাদের ব্যাপারে কথা বলতে চাই অথবা তাদেরকে হেল্প করতে চাই, কিছু একটা চাও, এটা আপনি পারবেন সেন্টেন্সটা মেক করতে। তাহলে অ্যাবাউট দ্য স্টুডেন্টস লার্নিং ইংলিশ ইন কোচিং, তাহলে কোচিংয়ে পড়া ছাত্রছাত্রীদের সম্পর্কে, অ্যাবাউট প্লাস নাউন, অ্যাবাউট দ্য পিপুল কাম ফ্রম ইন্ডিয়া, না কামিং ভার্বের সাথে আইনজ হবে, স্ট্রাকচারটা ফলো করেন। তাহলে ইন্ডিয়া থেকে আসা মানুষ সম্পর্কে, অ্যাবাউট দ্য পিপল কামিং ফ্রম ইংল্যান্ড। এইভাবে আপনারা আরও 6টা সেন্টেন্স 10টা সেন্টেন্স মেক করে আমাকে কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। আশা করি লেসনগুলো খুবই ভালো লাগলো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, রাইট? আমি আপনাদেরকে ট্রাই করে যাচ্ছি আপনাদের চমৎকারভাবে 100 ক্লাস করানোর, এবং আপনারা স্লোলি বিগিনিং থেকে ইজি থেকে আপনারা আস্তে 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 অ্যাডভান্স জিনিসও শিখতে পারছেন। অ্যান্ড আই বিলিভ আপনারা সবাই অনেক বেশি বেনিফিট করছেন, কমেন্ট করছেন, শেয়ার ইট অন ইউর ফেসবুক, টক টু ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইট। অ্যান্ড আপনারা যারা এখনও 2টা বই নেননি, আমি রিকোয়েস্ট করবো তারা 2টা বই এবং এর সাথে একটা সিডি, সেইটা ইমেলে পাবেন। আর আপনারা এখনই অর্ডার করেন, করে আপনারা ঘরে বসে সুন্দর করে ক্লাসগুলো করেন, প্র্যাকটিস করেন, শেয়ার করেন, ভাই বোনকে বলেন, কলিগ কাজিনদেরকে ইন্সপায়ার করেন। এখনই বই 2টা নিয়ে নেন, নিয়ে আপনারা ঘরে বসে ইনশাআল্লাহ ইংরেজি শিখতে পারবেন। আর আমার নতুন অ্যাডভান্স বইটা আসছে, সেটাও আপনারা পাবেন, আপনারা অ্যাডভান্স ইংরেজিও শিখতে পারবেন। আই উইল সি ইউ উইথ আ নিউ ভিডিও some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.